আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরে অথবা কাছে, দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, দেখার আমন্ত্রণ রইল। আমি লিপি সৈয়দপুর থেকে বলতেছি। আজকে আমি তৈরি করে দেখাবো পুঁইশাকের পকোড়া। পুঁইশাকের পকোড়া তৈরি করার জন্য আমি এখানে পুঁই পাতা কিছু ধুয়ে নিছি, ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাই নিছি। এগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিব, কুচি কুচি করে কেটে নিব। কাটার প্রসেসটা আমি দেখিয়ে দিতেছি, কিভাবে আমি পুঁই শাকটা কাটছি এটা আমি দেখাই দিতেছি। এই দেখেন, এইভাবে চাকু নিয়ে এইভাবে ছোটো ছোটো করে কাটতে হবে। আপনারা যারা বটি দিবেন বটি দিয়ে কেটে নেবেন, কাজটা করবেন। আমি চাকু দিয়ে পারি, এই জন্য আমি চাকু দিয়েই করতেছি। এভাবে কুচি কুচি করে সবগুলো পাতায় আমি কেটে নিব। সম্পূর্ণ পাতাগুলো কেটে নেওয়া আমার শেষ হয়ে গেল। এখন আমি এই পাতার মধ্যে মিশাবো কিছু উপকরণ, মশলা মিশাবো। এই জন্য আমি সাইড করে নিলাম, একদিকে একটু জায়গা করে নিলাম। এখানে আমি বাকি উপকরণগুলো সবগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিব রসুন কুচি, দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এবার দিয়ে দিব কুচি করে আদা থেতো করে রাখা, সেটা দিয়ে দিব আদা কুচি। এখন দিয়ে দিব একটু হলুদের গুঁড়া, দিয়ে দিব গরম মশলা গুঁড়া। সব মশলা মিলে যে গুঁড়া করে রাখছি ওটা দিলে টেস্টটা ভালো আসে। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন হাতের সাহায্যে ম্যাশ করে নিব, হাত দিয়ে সুন্দরভাবে মশলাগুলো ম্যাশ করব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করতেছি, হাত দিয়ে একটু জোর দিয়ে দিয়ে করে নিতেছি, সম্পূর্ণ শাকের মধ্যে যেন উপকরণগুলো মিশে যায়। হাত দিয়ে দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে ম্যাশ করে নিতেছি, সবগুলো মশলায় যেন ঢুকে যায়, এভাবে করে নিতেছি। এভাবে আপনারা করে নেবেন যে শাকটার ভিতরে সম্পূর্ণ মশলাটাই যেন ঢোকে। আমার শাকটা ম্যাশ করা প্রায় হয়ে গেছে। এখন আমি ম্যাশ করা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে 2 চামচ চালের গুঁড়া মিশিয়ে দেব। আপনারা গমের আটা দিয়েও করতে পারেন, কাজটা আটা দিয়েও করতে পারেন। আমি চালের গুঁড়া হাতের কাছে ছিল, চালের গুঁড়ো দিয়েই করব। চালের গুঁড়ো দিয়ে করলে অনেক সুন্দর হয়, মচমচে হয়, এই জন্য আমি চালের গুঁড়ো দিয়েই কাজটা করব। চালের গুঁড়োটা সম্পূর্ণ মেখে নিলাম শাকের মধ্যে। দেখেন কিভাবে সম্পূর্ণটা মেখে নিলাম, নিয়ে সাইডে রেখে দিলাম। আর আমি একটা আটার বেটার বানাবো। চালের আটাটা একটা নিয়ে নিলাম বাটির মধ্যে দিয়ে দিলাম হলুদ, তারপর দিয়ে দিলাম চালের গুঁড়া। হলুদটা আমি দিলাম চামচের মধ্যে ছিল, ওই জন্য দিয়ে ওই চামচ দিয়ে আটাটা নিয়ে নিলাম, এই জন্য আগে হলুদটা দিলাম। আগে হলুদটা দেওয়ার আপনাদের দরকার নেই, আপনারা পরে দিলেও হবে। দিয়ে দিলাম লবণ, গরম মশলার গুঁড়া দিয়ে দিব। দিয়ে সবগুলো উপকরণ আটার সঙ্গে আগে মিশিয়ে নিব, নেড়ে নেড়ে মিশিয়ে নিব। নেওয়ার পর আমি পানি দিয়ে বেটারটা রেডি করব। পানি দেওয়ার পর এখন হাত দিয়েও করব, আমি চামচ দিয়ে করব না, হাত দিয়ে করলে সুন্দর আসে। অল্প করে করে পানি দিয়ে সুন্দরভাবে আমি বেটারটা রেডি করব। দেখেন আমার বেটারটা করতেছি কীরকম হচ্ছে, পাতলা না ভারীও না, বেটারটা এরকম হবে। বাইরে থেকে শব্দ হচ্ছে, একটু ক্ষমা দৃষ্টির সঙ্গে দেখবেন, আপনাদের যদি শুনতে সমস্যা হয়। এই তো আমি একটু করে বেটার আর একটু করে শাক নিতেছি, নিয়ে একটা করে পকোড়া রেডি করতেছি, করে তেলের মধ্যে দিয়ে দেবো আপনাদেরকে দেখানোর জন্য। আগে থেকে কড়াইতে আমি তেল বসাই দিছি গরম করার জন্য, একটু গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। দেখেন আমি কিভাবে দিতেছি, একটু করে শাক নিতেছি আর একটু করে বেটারটা নিতেছি, নিয়ে মেখে মেখে বসাই দিতেছি। আমি অলরেডি একটা দুইটা দিয়ে দিচ্ছি, যে আর একটা আপনাদের সুবিধার্থে দেখা দিতেছি। এইভাবে করে করে আপনারা দিতে পারেন। এখন কেন দিবেন, এইভাবে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মচমচে করে ভাজতে হবে, ধৈর্য ধরে একটু ভাজতে হবে।
আমি ঘুরিয়ে ঘুরিয়ে উলট পালট করে করে ভেজে নিব পকোড়াগুলো। দেখেই বুঝতে পারতেছেন সুন্দর একটা কালার আসছে চলে, এবং ভিতর থেকে মচমচে ভাজা হয়ে গেছে। আমি বাকিগুলো এইভাবে আপনাদেরকে দেখাচ্ছি, আর কয়েকটা দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে কিভাবে কাজটা করি। এই দেখেন, আটা মেখে বেটারটা মেখে নিলাম, নিয়ে বসায় দিলাম একটু করে পরিমাণ মতো ছোটো ছোটো করে নেবেন, বেশি বড় করার দরকার নেই, ছোটো করে নিলে সুন্দর হয়। ছোটো করে নিলে বেটারটা সহ বড় হয়ে যায়, ভারী হয়ে আসে তো, এই জন্য ছোটো করে নেওয়াই ভালো, তাহলে ভিতর থেকে সুন্দর হয়ে মচমচে ভাজা হয়ে যাবে। যে আমি এই সাইজ করে করে নিলাম, আমার অলরেডি 2 ব্যাচ পকোড়া ভাজা হয়ে গেল। এইভাবে আমি সব দিয়ে দিব, আবার আর এক ব্যাচ দিয়ে দিলাম। ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতেছি, একটা করে দিতেছি, আবার উল্টায় দিতেছি, আবার একটা করে দিতেছি, এইভাবে চারিদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিতেছি। মানে এক পাশটায় বেশি তাপ দেওয়া যাবে না, একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। আমার ভাজা শেষ হলে আমি তেল ঝরাই নিব। তেলটা একটু ছেঁকনি দিয়ে এরকম করে ঝরাই নেবেন, তেল থাকলে চ্যাপচ্যাপে হয়, তেল চ্যাপচ্যাপে। এই জন্য এই তো আমার পকোড়াগুলো রেডি পরিবেশনের জন্য। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখেন কতটা মুসমুসে হয়েছে, আমি একটু ভেঙে দেখাচ্ছি। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।